এটা কি কোনো প্রকার রসিকতা? ভারতের থেকে এসব টুর্নামেন্ট আয়োজনের অধিকারও কেড়ে নেওয়া উচিত। যদিও এটা চালাচ্ছে তো মোদিরই ঘনিষ্ঠজনেরা। ঠিক এতটাই ক্ষিপ্তভাবে কথাগুলো বলেছেন অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডের সাবেক চিফ ক্রিকেট রাইটার ম্যালকম কন। আসন্ন টি-20 বিশ্বকাপে মুসলিম ও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা না দেওয়ার যে কাণ্ড ঘটাচ্ছে ভারত, তারই সমালোচনায় এবার নিজের অভিমত প্রকাশ করেছে নিউজিল্যান্ডে জন্ম নেওয়া এই অস্ট্রেলিয়ান সাংবাদিক। তাতে বোঝাই যাচ্ছে ভারতের এই নেক্কারজনক কাণ্ডতে এবার মুখ খুলতে চলেছে পশ্চিমা বিশ্বের দেশগুলোর জনগণ। আগামী মাসেই ভারত ও শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ, যে আসরে খেলবে মোট 20টি দল। আর সহযোগী দেশগুলোর পাশাপাশি ইংল্যান্ডের মতো শিরোপার ফেভারিট বড় দলে রয়েছে মুসলিম ও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। এখানে ঘটেছে বিপত্তি। বরাবরের মতোই বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টেও ভারত তাদের চিরাচরিত কার্যক্রম থেকে পিছু হটেনি। ফলে সহযোগী দেশগুলোর কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি এবার ভিসা দিতে জটিলতা সৃষ্টি করেছে ইংল্যান্ডের আদিল রাশিদ ও রেহান আহমেদের মতো ক্রিকেটারদের। জানিয়ে শুরু হয়েছে এবার সমালোচনার ঝড়। নিজের টুইটারে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান সাংবাদিক ম্যালকম কন বলেন, এটা কি কোনো রসিকতা? সব ক্রিকেটারকে সমানভাবে আচরণ করা শুরু না করা পর্যন্ত এটা আইসিসির উচিত ভারতের কাছ থেকে টুর্নামেন্ট আয়োজনের অধিকার কেড়ে নেওয়া। যদিও এতটুকুতেই থামেননি ম্যালকম, আর তীর্যক সমালোচনায় ভারতকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আর বাস্তবতা হলো আইসিসিতে কার্যত বিসিসিআই নিয়ন্ত্রণেই চলে, আর বিসিসিআই চলছে মোদির ঘনিষ্ঠদের হাতে ধরে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আর টি-20 বিশ্বকাপের আগে বিশেষ জটিলতায় পড়েছেন ইংল্যান্ডের আদিল রাশিদ ও আহমেদ রেহান। এই বিলম্ব শুধু তাদের প্রস্তুতিতেই নয়, বলা যায় পুরো টুর্নামেন্টের ন্যায্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছে। এর আগেও ভারতের মাটিতে খেলতে গিয়ে বিশেষ জটিলতায় পড়তে হয়েছে মুসলিম ও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের। অর্থাৎ এটি আর নতুন কোনো ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিশিয়ে আইপিএল থেকেও বাংলাদেশের মুস্তাফিজকে বাদ দেওয়ার মতো কাণ্ড ঘটিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই। পরবর্তীতে আসন্ন টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে যাবে না বলে সাফ জানিয়েছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি। এর মাঝেই এখন ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তির অন্যতম দুই প্রধান ক্রিকেটারকে নিয়ে ভারতে বিশ্বকাপ খেলা নিয়েও দেখা দিয়েছে সংশয়। তাতে এখনো নিশ্চুপ খোদ আইসিসি। তাতে প্রশ্নটা আরেকবার যাচ্ছে, আইসিসি আসলে চালাইটাকে? যেমনটা ম্যালকমের মতো মানুষরাও বলছেন, আসল নির্দেশটা তো আসে ভারত থেকে। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।